ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপের পদটি 1.4 বিলিয়ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের আস্থার কেন্দ্রবিন্দু। যীশু খ্রিস্টের প্রধান শিষ্য হিসেবে পোপের সিদ্ধান্ত চার্চের চূড়ান্ত হিসেবে গণ্য হয়। তবে পোপ পদে শুধুমাত্র পুরুষদের নির্বাচন করা হয়, সেখানে কোনো নারীর কিন্তু স্থান নেই। শতাব্দীর বেশি সময় ধরে ক্যাথলিক চার্চে যাজকত্বের সুযোগ নারীদের জন্য বন্ধ। প্রায় 12 বছর ধরে পোপ ফ্রান্সিসের নেতৃত্ব শেষে তার মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। পোপ নির্বাচন মূলত পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং নারীদের ভোট বা অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না। নির্বাচন প্রক্রিয়ায় কলেজ অব কার্ডিনালস নামে চার্চের প্রবীণ পুরুষ কর্মকর্তারা রোমে মিলিত হন। তারা নিজেদের পছন্দের পুরুষ প্রার্থীকেই ভোট দেন। ক্যানন আইন অনুসারে শুধুমাত্র দীক্ষিত পুরুষরা পোপ হতে পারেন, কারণ যিশু কেবল পুরুষ শিষ্যদেরই বেছে নিয়েছিলেন। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ রেভারেন্ড টমাস রিজের মতে পোপের মতো পদে অর্ডিনেশন আবশ্যক, যা নারীদের নেই। পোপ ফ্রান্সিসও এক সাক্ষাৎকারে বলেন, নারীরা পোপ হতে পারবেন না, কারণ চার্চের ঐতিহ্য ও ধর্মীয় বিধান তা অনুমতি দেয় না। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও পোপ হওয়ার ক্ষেত্রে পুরুষদেরই অগ্রাধিকার দেয়া হয়, যা চার্চের পুরনো পুরুষতান্ত্রিক ঐতিহ্যের অংশ। ফলে ক্যাথলিক চার্চে নারীদের জন্য পোপ হওয়ার পথ এখনো বন্ধই থেকে যাচ্ছে।